হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আদা পেঁয়াজ দিয়ে সঠিক জলের পরিমাপ সহ ঝরঝরে সাদা ট্র্যাডিশনাল পোলাও তৈরি করতে হয়। তোমরা যদি এই রেসিপি ফলো করে তৈরি করো তাহলে তোমরাও একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবে। পোলাও তোমরা বিভিন্নভাবে তৈরি করেছো, কিন্তু এইভাবে তৈরি করে দেখবে এটা হবে সবার থেকে সেরা। প্রথমে এখানে 750 গ্রাম আমি ভোগ চাল নিয়েছি। এবারে চালটাকে ভালো করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। চালে যেহেতু অনেকটাই নোংরা থাকে, আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। 4 থেকে 5 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। চালটা একদম ফ্রেশ হয়ে গেছে। এবারে এটাকে জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে এক সাইডে রেখে দিলাম। দিয়ে দিলাম হাফ কাপ তেল, সাদা তেল, আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে বড় বাটি দিয়ে 1 বাটি আমি পেঁয়াজ কেটে রেখেছি পাতলা পাতলা করে, সেটা দিয়ে দিলাম। প্রথমে এটাকে ভেজে বেরেস্তা করে নেব। এটাকে ভালো করে হাই হিটে আমি ভেজে নেব। অনবরত এটাকে নাড়তে থাকতে হবে। এভাবে আমি বেরেস্তাটা তৈরি করে নেব। একদম পুড়িয়ে ফেলা যাবে না। বেরেস্তা আমার তৈরি হয়ে গেছে। অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি। জলটা ছড়িয়ে উঠিয়ে নেব একটা ট্রেতে করে। এটা এভাবে ছড়িয়ে দিলে সুন্দর মরমরে হয়ে যাবে, একদম ঝরঝরে। ওই তেলেই আমি রান্নাটা করে নেব। বেরেস্তাটা এক পাশে ছড়িয়ে তারপরে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে দারুচিনি, লং আর ছোট এলাচ দিয়েছি। এবার এখানে ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, কিশমিশ আর কাজু। এটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে আর কিশমিশটা ফুলে যাচ্ছে। এই কিশমিশটা কিন্তু আমার নিজের তৈরি। আমার একটা চ্যানেলে দেওয়া আছে কিশমিশ তৈরি করার ভিডিওটা, চাইলে দেখে নিতে পারেন। এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আমি চালটা ভালো করে ভেজে নেব। এটা 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে, তাহলে চালটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। বন্ধুরা, তোমরা পোলাও অনেকভাবেই খেয়েছো, কিন্তু এভাবে পেঁয়াজ ভেজে একবার পোলাও তৈরি করে দেখবে এটা খেতে কতটা টেস্টি। আর এখানে 1 টেবিল চামচ আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও ভালো করে একদম ভেজে নেব যতক্ষণ না চালটা পুরোপুরি ভাজা হচ্ছে। এটা 3 থেকে 4 মিনিট লাগবে ভাজতে। এটা ভালো করে ভেজে নিতে হবে। যতটা ভালো করে ভাজা হবে পোলাওটা ততটাই সুন্দর ঝরঝরে হবে, একদম খেতে অত্যন্ত টেস্টি হবে। এটা ট্রেডিশনাল সাদা পোলাও। এটা খেতে খুবই ভালো লাগে। আর এই রেসিপি যদি তোমরা ফলো করে তৈরি করো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। যখন দেখবে হাতে এরকম দলা করলে দলা হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে। এভাবেই কিন্তু চালটা ভেজে নিতে হবে। এবারে এই মগটা দিয়ে আমি 3 মগ চাল নিয়েছি। এই মগটা দিয়েই আমি 6 মগ জল দিয়ে দেব। যতটা চাল নিয়ে নেব ঠিক ততটাই জল দিতে হবে, তাহলে পারফেক্টভাবে ঝরঝরে পোলাও তৈরি হবে। আমি মেপে মেপেই 6 মগ জল দিচ্ছি। আশা করছি রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে, আর বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এবারে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। এই আদা আর জিরে গুঁড়ো দিয়ে এটাই রান্না করলে খুবই টেস্টি হয়। এখানে আর কিছু দেব না, শুধু জিরে গুঁড়ো। এবারে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে প্রথমে ঢেকে রান্না করব।
তারপর উল্টিয়ে নেব। 4 মিনিট পর চলে আসলাম। এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু অনেকটা জল আছে। একটু নেড়ে চেড়ে আবার আমি ঢেকে 5-6 মিনিট রান্না করব একদম স্লো ফ্লেমে। তারপর এটাকে উল্টিয়ে নেব। 5-6 মিনিট পর চলে আসলাম। এবার কিন্তু চালটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা কেমন ঝরঝরে হয়ে গেছে, আর এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে এটা পারফেক্টলি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আরও 10 মিনিটের মধ্যে এটাকে ঢেকে রাখবো, তারপর এটাকে আমি সার্ভ করব। 10 মিনিট পর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা। দেখে বুঝতে পারছো এটা কতটা ঝরঝরে হয়েছে। এবারে আমি উপরে যে ব্লেসটা উঠিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি, তারপর এটাকে আমি সার্ভ করছি। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে, একদম ইয়াম্মি। আর এটাকে আমি চিকেন দিয়ে সার্ভ করছি, একটু শসা আর চিকেন দিয়ে সার্ভ করছি। তোমরা চাইলে মটন দিয়েও খেতে পারো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।